এত ইগো নিয়ে সিলেটের প্রশাসন যদি মনে করেন যে ওনারা যা বলছেন তাই হবে আর সিলেটের মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে, এটা ভুল করবেন। আমি সিলেটের সবাইকে বলছি, আপনারা সবাই সজাগ থাকেন। সিলেট বিদ্বেষী এদের প্রতি আপনারা সজাগ রাখবেন। যারা সিলেটের মানুষকে রেসপেক্ট করে না, যারা সিলেটের মানুষকে শ্রদ্ধা করে না, তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি ধিক্কার জানাই। তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন। এই জায়গা যদি সড়ক জনপদের হয়, আমাদের দাবি অনতিবিলম্বে এই সড়ক জনপদের জায়গা ছেড়ে, কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে। আপনারা যদি এটা ভুল করে থাকেন, আপনি আপনার জায়গার ভিতরে নিয়ে মার্কেট বানাইয়া দিয়ে তাদেরকে বলতে হবে, তুমি এখন আমরা মার্কেট বানাইয়া দিচ্ছি, এখন সড়ক হবে, তোমরা এখান থেকে সরে যাও। একই জায়গায় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল, তখন এখানে গুটি কয়েকের প্ররোচনায় রাতের অন্ধকারে কে বা কারা টেক্সটাইলের সকল যে মেশিনগুলা স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছেন এবং কথা নাই বার্তা নাই, সিটি কর্পোরেশনের অনুমোদন নেই। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে উইদাউট মার্কেট করা হলো। সেই মার্কেটে যখন ওনারা আজকে আঘাত করতে গেলেন, ভাঙতে গেলেন, অদৃশ্য ফল আসলো। ফলের পরে এই মার্কেট যখন জনগণ দেখলো এটাকে ভাঙা হচ্ছে না, ভাঙা হচ্ছে এই মার্কেটের থেকে আরো 10 ফুট 15 ফুট ভিতরে গিয়ে ওই মার্কেট। আমি কিন্তু কোনো অবৈধ স্থাপনার পক্ষে কখনো বলি নাই, কখনো বলবো না। তবে এই অবৈধ স্থাপনা গত 70-80 বছর যাবৎ এই জেলা প্রশাসনে যিনি থাকুক বা এই জালালাবাদ অন্ধ কল্যাণ পরিষদ যারা থাকুক, তারা স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন। তারা তো এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে না। তাদেরকে অনতিবিলম্বে জালালাবাদ অন্ধ কল্যাণ হসপিটাল তাদের নিজস্ব জায়গায় নিয়ে তাদের মার্কেট বানাইয়া দিয়ে তারপরে তাদেরকে সরিয়ে দেন। আপনারা এইদিকে গেলেন, রাস্তার ডান পাশে নিচ্ছেন, রাস্তার বাম পাশে আপনারা একটুকু হাত দিচ্ছেন না কেন? আইন তো সবার জন্য সমান এবং রাস্তাঘাটে যদি এনফোর্সমেন্ট থাকে, নোটিশ দিয়ে তাদেরকে সরাই দিতে হবে। অবৈধ জমিতে নোটিশ দেওয়া হয় না, এটাও ঠিক, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি দেখতে হবে আপনি যেটাতে বৈধভাবে পারমিশন দিয়েছেন, আপনি না দেয় এই চেয়ার দিয়েছেন। আজকে আমি দুঃখের সঙ্গে বলছি, আমাদের লাখো লাখো শ্রমিক আজকে বেকার। আজকে আসলো আরেকটা, এখানের পরিবেশের যে উদ্বোধন কর্মকর্তা, উনি এক নোটিশ দিয়েছেন, সমস্ত সিলেট বিভাগে সব ইটের ভাট্টা বন্ধ। এখন এই ইটের ভাট্টা যদি বন্ধ হয়, তাহলে আপনারা বন্ধ করার আগে প্রক্রিয়াগত কী কী কারণে যদি আপনারা পরিবেশ বান্ধব যাওয়া হয় সেটার পরামর্শ দিয়ে টাইম বেঁধে দিবেন, এতদিনের ভিতরে ওটা না করলে ওইটা ভাঙবেন। কিন্তু এই যদি বন্ধ করে দেন, সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে। সিলেটের বিভাগের মানুষ যখন ইটের জন্য ব্রাহ্মণবাড়িয়া যাবে তখন বেশি হবে এবং আমরা এই ডেভেলপমেন্ট, আমাদের শ্রমিকরা সর্বোপরি বঞ্চিত হয়ে যাবে। যেমন ট্রাক শ্রমিক, পিক আপ, তারপরে আপনাদের এই সড়ক জনপদ থেকে আরম্ভ করে সব লেভেলে আমাদের একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। সিলেটকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আমি আপামর সিলেটের জনগণকে আজকে বলতে চাচ্ছি, আমরা আশা করব জেলা প্রশাসন অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিয়ে বসে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এটা সিলেট, এটা যদি কেউ মনে করেন সিলেটের রাজনীতিবিদদেরকে অবজ্ঞা করে সিলেটের ট্যাক্স স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মাফিক একক সিদ্ধান্ত বলে কিছু করবেন, তাহলে সিলেটের নাগরিক, সিলেটের জনগণ, সিলেটের কোনো সামাজিক আমরা বয়কট করতে বাধ্য হব। এবং আমরা আজকের এই বক্তব্য পরে আমি আহ্বান করব অনতিবিলম্বে এটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই বসে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা সুন্দর সমাপ্তির দিকে যাবেন। আপনারা বলে গেলে চলবে না, আগামীকালকে থেকে জুলাই আগস্টের আমাদের সেই বিগত 1 বছরের সেই
এই যে আমাদের রক্তজোড়া আন্দোলন, সেই আন্দোলনের আজকে 1 বছর পূর্তি হলো। তাকিয়ে আছে এই 3টা এরিয়া, জাফলং, গোয়েঙ্গাট, কোম্পানিগঞ্জ, আমাদের সারাউন্ডিং বর্ডার এরিয়া। আপনি কাজ করতে হবে। আলোচনার ভিত্তিতে সিলেটের যে কোনো সমস্যা, বড় সমস্যার সমাধান হয়ে যায়। এত ইগো নিয়ে সিলেটের প্রশাসন যদি মনে করেন যে ওনারা যা বলছেন তাই হবে, আর সিলেটের মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে, এটা ভুল করবেন। আমি আবার আহ্বান করব, সিলেটের মানুষ অত্যন্ত সহনশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অনুরোধ করব অনতিবিলম্বে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এবং সিলেটের যত স্টেক হোল্ডার আছে তাদেরকে বলে আমরা বুঝিয়ে বলবো সরকারের এই আইন, আমরা এইভাবে এতদিনের ভিতরে আইন মেনে তোমরা এই কাজগুলো, আমরা কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেব না। তবে দীর্ঘদিনের অন্যায়কে ওভারনাইট আপনি করে ফেলবেন, তা তো হবে না। নিজেদের চেহারা একবার দেখেন, আপনারা কত অন্যায়ের মধ্যে হাবুডুবু করছেন বিগত 17 বছর, আর এখন হঠাৎ করে আইন প্রয়োগ করবেন, তাও আমাদের মনে হয় একটু ধীরে স্থিরে এবং বুঝায় করলে সেটা ক্ষতি হবে না। সিলেটের সবাইকে বলছি, আপনারা সবাই সজাগ থাকেন। সিলেট বিদ্বেষী এদের প্রতি আপনারা সজাগ রাখবেন। যারা সিলেটের মানুষকে রেসপেক্ট করে না, যারা সিলেটের মানুষকে শ্রদ্ধা করে না, তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি ধিক্কার জানাই। পরিশেষে এটুকু বলবো, আসুন আমাদের সকল মহলের সঙ্গে আলোচনা করে সিলেটের এই সুন্দর পরিবেশটা বোঝা। ধন্যবাদ।